নমস্কার, আমরা এখন আছি অরুণাচল প্রদেশের ইটানগরে। একটু আগে আমরা ভারত সেবাশ্রম ইটানগরের অনুষ্ঠান করে এলাম। খুব সুন্দর একটা সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের সন্ধ্যাটা কাটলো। আর আমার সঙ্গে অ্যাজ ইউজুয়াল আমার যারা সহশিল্পীরা থাকে তারা ছিল, কিন্তু আগে যাদের সাথে পরিচয় করেছি তাদের মধ্যে থেকে একজন নতুন সদস্য আমাদের গ্রুপে আছে। সদস্যরা হচ্ছে সুদক্ষিণা। সুদক্ষিণাকে পাশে নিয়ে বসে আছি। সুদক্ষিণা, তুমি বলো কিছু। হাই, তোমার পরিচয় দাও, তুমি কি করো? আমি সুদক্ষিণা। আমি কিবোর্ড প্লে করি। আমার খুব খুব সুন্দর ভালো গানও লাগছে। করে। না না, সেটা নয়। সব থেকে বেশি ভালো লাগছে, মানে এটা একদম অন্য ধরনের একটা মিউজিক আমার কাছে। আর আমি খুব এনজয় করছি এই মিউজিকটাকে। আর প্রত্যেকে এত ভালো, আমার মনে হয় না যে আমি মানে মিউজিকটাই শুধু করছি। এটা আমার একটা ছোট্ট পরিবারে আমি বলতে পারি, মানে প্রত্যেকে ভালো লাগলো খুব। অনেক দিন পর আপনাদের কাছে আবার এসেছি। আর এখানে অনেক অনেক বৃষ্টি, খুব সুন্দর একটা জায়গা। আমি অনেকগুলো ছবি আমার প্রোফাইলে আপলোড করেওছি, আপনারা সেটা দেখেওছেন। আর এই মুহূর্তে সুদক্ষিণা ছাড়াও আমার সাথে রয়েছে আমার গ্রুপের আরও দুজন সদস্য। একজন যে আমাদের গ্রুপে, অবশ্য না, আমাদের গ্রুপের আরেকজন সদস্যের সাথে আপনাদের পরিচয় এখনও হয়নি। আমি যবে লাইভ লাস্ট এসেছিলাম তখন বাদবাকি সদস্যের সাথে পরিচয় হলেও যিনি আমাদের সাথে হারমোনিয়াম বাজান অনুপম দার সাথে আপনাদের কোনো পরিচয় হয়নি। অনুপম দার সাথে হয়েছিল? আচ্ছা, হয়েছিল, ঠিক আছে। লালুদার সাথে হয়নি। আচ্ছা, তুমি আসো একটু, তোমাকেও দেখুক আমাদের গৌর হরিবোলের সদস্য আমরা সবাই। অনুপম হ্যালো দা ফ্রেন্ডস, আমি অনুপম। অসম্ভব ভালো একজন হারমোনিয়াম বাদক, যার সুরে সাপোর্ট পেলে গানটা এমনিই বেরিয়ে না, যায়। আমি চেষ্টা করি ভালো বাজানো, ব্যাস এটুকু। এইটা সবাই বলে, কিন্তু সত্যি খুব না ভালো। থাকলে great মিউজিশিয়ান support হওয়ার আগে একটা ভালো মানুষ হতে হয়। ভীষণ আমার ভালো গ্রুপে মানুষ। আমি বলতে পারি টাচুট সবাই খুব ভালো মনের একজন মানুষ। আর আরও একজন মানুষ রয়েছে যাকে আপনারা সবসময় দেখে অভ্যস্ত, যে আমাদের গ্রুপকে তালে ছন্দে বেঁধে রাখে। সে আমাদের অরুণাবদা। কারণ এর মধ্যে আপনাদের অনেকের পছন্দের একজন মানুষ সে। তার সাথে এবার একটুখানি কথা বলি। কি বলতে হবে বলো তো? কেউ আছে কি আমাদের? অনেকে দেখতে আছে, পাচ্ছি, শুনতে পাচ্ছি কেউ? অনেকে আছে। আচ্ছা, নমস্কার সবাইকে। ভালো আছি, আমরা সবাই খুব ভালো আছি। দারুণ লাগছে তোমাকে। কাকে? তোমাকে বলছে, আমি চলে এসেছি ছবিতে। একটু অরুণাচল সম্পর্কে বলো। হ্যাঁ, এত আমরা সুন্দর একটা খুব view দারুণ একটা জায়গায় প্রথমবার অরুণাচলে। এসেছি সবাই মিলে তাও দল আবার বল এরকম নিয়ে। একটা গান নিয়ে। জায়গাটার নাম যেরম অরুণাচল, সত্যিই অরুণাচল। এবং আমরা একটা খুব সুন্দর জায়গায় আছি। এখান থেকে চারপাশে পাহাড়, পাহাড়ের সঙ্গে মেঘ, বৃষ্টি, মানে যত রকম যা ভালো ভালো জিনিসগুলো হয় এরকম একটা জায়গায় আমরা সবাই খুব আনন্দ করছি। এবং তার সাথে ওয়েদারটা খুব ভালো এখানে। আর আরেকটা খুব ভালো জায়গায় আমরা আজকে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছিলাম। ভারত সেবাশ্রম সংঘেরই একটা অনুষ্ঠান। ইটানগর ভারত হ্যাঁ, সেবাশ্রম। ইটানগর ভারত সেবাশ্রম সংঘ। সেখানে রামকৃষ্ণ মিশনেরও মহারাজেরা ছিলেন, আরও অনেক গুণীজন সিনিয়র মানুষরা ছিলেন যারা আমাদের সাথেই ছিলেন। তো অন্যান্য দিনের মতো আমরাও খুবই ভালো করে ব্যাপারটা পুরোটা এনজয় করেছি, আনন্দ করেছি সবাই মিলে। যেটা আমাদের দলের একটা ইউএসপি, যেটার উপর ভর করে আমরা গান বাজনা করি। সবাই মিলে খুব আনন্দ করেছি, চেষ্টা করেছি আবার সবাইকে আনন্দ দেওয়ার। তো এরমভাবেই চেষ্টা করে থাকবো, গান বাজনা করবো। আপনারা যারা যারা আছেন আমাদের সাথে থাকুন। আগামী দিনে নিশ্চয়ই আরও ভালো গান আমরা আপনাদের শোনাতে পারবো। এখনকার জন্য এইটুকুই। আবার মুখ্য শিল্পীর কাছে কেমন? মুখ্য শিল্পী আমরা সবাই মিলেই আমরা একসাথেই গান বাজনা করি, তাই আমাদের কোনো আলাদা আইডেন্টিফিকেশন নেই। আমাদের শুধু একটাই পরিচয়, আমরা বাংলার একটি সংস্কৃতিকে গাইবার চেষ্টা করি, সবার মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর আজ যেখানে এসেছিলাম সেখান থেকে একটি সুন্দর স্মারক আমি উপহার স্বরূপ পেয়েছি, সেটাই স্মৃতি করে নিয়ে যাচ্ছি এখান থেকে।
ভারত শ্রীবাস্তরাঙ্গ 100 বছরের সেলিব্রেশন ওনাদের। তা সেই 100 বছরের সেলিব্রেশনে আমাকে ওনারা সেই যোগ্য মনে করেছেন, ডেকে পাঠিয়েছেন, তার জন্য ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সবার আগে তো আপনাদেরকে, কারণ আপনাদের আশীর্বাদ না হলে এই গানকে ভরসা করে নিয়ে যাওয়া আমার পক্ষে একা সম্ভব ছিল না। গান হ্যাঁ, এটা হওয়া দরকার। কি গান, কি গান, গাও, কথা বলতে বলতে ভেবে নাও কি গাইবে। কি গান, কি গান গাই? বসো না, এখানে বসো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। এই ভালোবাসাটাই আমার কাছে অনেক বড় সাপোর্টের মতো। আর যার কথা বলছিলাম একটু আগে, যে আমার গ্রুপের মোটামুটি সব সদস্যদের সাথে আপনাদের পরিচয় রয়েছে। নতুন সুদক্ষিণা আর আরেকজন নতুন সদস্য আমাদের লালুদা। লালুদা আমাদের গ্রুপে বাঁশি প্লে করে এবং একটা সুরের মূর্ছনায় সেটা একটা অন্য জগতে আমরা পৌঁছাই, যে আমাদের গানটাকে অনেক বেশি সেটাকে ভরিয়ে তোলে। সেই লালুদাকে আমরা ডাকি লালুদা, কিন্তু লালুদার একটা ভালো নাম রয়েছে। লালুদার ভালো নামটা লালুদাই বলুক। আমার নাম অসীম সরকার, সবাই লালুদা বলেই ডাকে, অদ্বিতীয় ডাকে, ভালোই লাগে। আর কিছু আর বলার কিছু নেই। তুমি কেমন লাগছে এখানে এসে গ্রুপে? অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে। এই ধরনের সাবজেক্টের সাথে এর আগে খুব একটা পরিচয় ছিল না, এখন দারুণ লাগছে এবং দারুণ এনজয় করছি। বিশেষ করে অদিতির মতো একটা শিল্পীর সাথে বেড়াতে পেরে দারুণ আনন্দ লাগছে। সবাই এইভাবেই মিলেমিশে আমরা কাজ করি। কাজ করি না, গান করি আপনাদের ভালো লাগানোর জন্য। আরও আরও নতুন অনেক গান আমরা নিজেদের মতো করে, সবটাই আমরা নিজেদের মতো করে কম্পোজ করি। যে গান আমরা পারফর্ম করি, যতটা চেষ্টা করি তার অথেন্টিসিটিকে বজায় রেখে যতটুকু আপনাদের কাছে ভালোভাবে পৌঁছানো যায়। এরকম বেশ কিছু গান আমরা আবার নতুনভাবে সাজিয়েছি আপনাদের জন্য। আস্তে আস্তে সেগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। এই গান শুনে অভ্যস্ত নয় তো? আমরা অনেক রকমের গান বাজনা করি সারাদিনে, তো সেটাই বলছি, সব রকমের ভালোবাসি আমরা করতে। আপনারা শুধু শুনতে পান আমার ভক্তিমূলক গান, কিন্তু আমার বাংলার যে নিজস্ব সম্পদ, বাংলার যে পুরাতনী গান, তা গাইতেও আমার বেশ ভালো লাগে। তাই সেরকমই একটি গান অরুণবদা পাশে বসে রয়েছে, অরুণবদা বললো গাইতে। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না, জানলে পরে প্রাণ নেবে সে, জানলে পরে প্রাণ নেবে সে, প্রাণ তো দিব না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না। সে যদি না করে আদর, করব না তাই অনাদর। সে যদি না করে আদর, করব না তাই অনাদর। চোখে চোখে যাইলে পরে, চোখে চোখে যাইলে পরে, ফিরে চাইব না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না। এই গানটা শেখার সুযোগ হয়েছিল রবীন্দ্রভারতীতে পড়ার সময় টিভিজি স্যারের থেকে। টিভিজি স্যারের তিমির বরণ ঘোষ স্যার, ওনার মতো গুণী মানুষের কাছে একজন গুরু পেয়েছিলাম বলে হয়তো আমার গানগুলো আর একটু বেশি অন্যরকম হতে পেরেছে। ওনার শিক্ষাটা ছিল বলে সঙ্গে। এইসব মানুষদের আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে ভালো লাগে এই গানগুলো গাইতে। কবে থেকে বলছি এই গানটা শিখবো, তন্নিষ্ঠা। আচ্ছা, বাড়ি ফিরি তারপর শেখাবো। মিস ইউ।
হ্যাঁ দনিশটা, তোকে খুব মিস করছি আমরা এখানে। সবাইকে সবাইকে হ্যালো বলছি। আমি সবসময় সবার এসএমএসে রিপ্লাই করতে পারি না, ভেরি সরি। মাঝে মাঝে এবার থেকে তাই ডিসিশন নিয়েছি যে মাঝে মাঝে যখনই একটু একটু সময় পেয়ে যাব তখনই আপনাদের জন্য লাইভ চলে আসব, আপনাদের সাথে একটু কথা বলে নেব। আমি জানি অনেক জায়গায় যেখানে অনুষ্ঠানে যাই আপনারা বলেন, আর সব থেকে বড় কথা আমার কিন্তু একটি প্রোফাইল এবং এই একটি মাত্র পেজ, কিন্তু অন্যান্য জায়গা থেকে আপনারা কথা বলেন এবং তারপরে এসে যখন আমাকে বলেন আমি পুরো ব্যাপারটার ক্লুলেস থাকি। তাই এই ব্যাপারটার সমাধান করতেই আমার এই সিদ্ধান্ত। মাঝে মাঝেই আসবো, আপনাদের সাথে দেখা হবে। খুব ভালো থাকবেন। আজ তাহলে আসি। আমাদের আরও নতুন নতুন অনেক কাজ হচ্ছে, সেটা আস্তে আস্তে আপনাদের কাছে পৌঁছাবে, এই বছর থেকেই পৌঁছাবে। আমার অনেকগুলো কাজ অলরেডি টেলিভিশনে চলছে, সেগুলো আপনারা জানেন অবশ্যই। আরও ভবিষ্যতে আসতে চলেছে এবং আমাদের লাইভ শোয়ের ক্ষেত্রেও কিছু কিছু চেঞ্জেস আমরা করেছি, সেগুলো তো আপনারা সঙ্গে আছেনই, আস্তে আস্তে আবার দেখতে পাবেন। দেখা হবে, ভালো থাকবেন সবাই। খাবার নিয়ে যেতে থাকবে না।